শফিকুল আলম, এই যে মুক্তির স্বাদ, এটা কি কিছুটা তেতো হয়ে উঠছে? না, মুক্তির স্বাদ তো আমার মনে হয় যে এখনো স্ট্রং আছে। মানুষ তারা যে মুক্ত তারা প্রতিদিনই ফিল করছেন। তারা এখন যে ফ্রিডমগুলো তাদের ছিল না সেগুলো প্রতিদিনই তো পাচ্ছেন, দেখছেন যে তারা কই ছিলেন, এখন কোথায় আছেন। তারপরে যে ধরনের ভয়াবহ আহ, আহ, কাহিনীগুলো আসছে তাদেরকে রিমাইন্ড করছে আপনি যে তারা কিসের মধ্যে দিয়ে গেছেন, কী ধরনের কিলিং হয়েছে, কী ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়েছে, কী ধরনের মানুষ গুম হয়েছে, কী ধরনের মানুষ খুন হয়েছে। প্লাস হচ্ছে যে পুরো দেশটা ছিল এক ধরনের ভয়াবহ রকমের একটা করাপ্ট, একটা চোরতন্ত্রের একটা দেশ। তো সেই জায়গার থেকে মানুষ একটা সাম সর্ট অফ নর্মালসি পেয়েছেন, এটা একটা নর্মাল লাইফ। আর আমরা তো সবাই, আমরা যে ইনিশিয়ালি অগাস্টের প্রথম দিকে যেহেতু পুলিশ অনেকদিন ছিল না, এক ধরনের একটা দোদুল্যমানতা ছিল, এক ধরনের অনেকের মধ্যে একটা সংশয় ছিল যে এই দেশটা কোন দিকে যাচ্ছে। এখন তো স্পষ্টভাবে দেখছে যে না, দেশটা খুব রাইট একটা ডিরেকশনে আছে। ইকোনমি হ্যাজ মেড এ ম্যাসিভ কামব্যাক। আমাদের এই বছর প্রায় 10 লক্ষ লোক বিদেশে গিয়েছে এবং আপনি গত 3 মাসে আপনি এক্সপোর্টের ফিগার দেখেন, খুবই ব্রিলিয়ান্ট গ্রোথ আছে। ফলে পুরো বিশ্ব বাংলাদেশকে এমব্রেস করছে। রেমিটেন্সটা তারা রেকর্ড করেছে রীতিমতো। রেমিটেন্সের রেকর্ড, আপনি এক্সপোর্টে আপনি অক্টোবরের এক্সপোর্ট 21% গ্রোথ, নভেম্বরের এক্সপোর্ট 16% গ্রোথ। তো রিমার্কেবল গ্রোথ। অনেকে বলছে বাংলাদেশে এক ধরনের পলিটিক্যাল আনসার্টেনটি যেহেতু তৈরি হয়েছে, অতএব এই গ্রোথটা হবে না। কিন্তু আমরা তো উই সেন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ যে আমরা উই মিন ফর বিজনেস, এবং এই যে বিজনেসটা মিন করি, এটার জন্য যে রিফর্মগুলো দরকার ওনারা এসে দেখছেন যে আমরা সেই রিফর্মগুলো ইনিশিয়েট করছি। আমরা সব কমপ্লিট করতে পারিনি, বাট তারা দেখছেন যে আমরা রাইট অন টার্গেটে আছি। এবং ফলে যেটা হয়েছে যে আপনি দেখেন পুরো পৃথিবী যেখানে প্রফেসর ইউনূস যাচ্ছেন তাকে সবাই এমব্রেস করছেন, তাকে বলছেন যে আমাদের ফুল সাপোর্ট তোমার সাথে আছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, নর্থ আমেরিকা বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন বা চায়না বলেন, সমস্ত দেশ, ইভেন ইন্ডিয়া বলেন, যে বিক্রম মিশ্রি যে ভিজিটটা করলেন সেখানে তো আমাদের সাথে খুব ভালো একটা মিটিং হয়েছে। তো আমরা মনে করি যে পুরো গ্লোবাল কমিউনিটি আমাদেরকে আপন করে নিয়েছে, কেননা তারা দেখেছে কি অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে স্টুডেন্টরা দাঁড়িয়ে থেকে, একদম আবু সাঈদের মতো ছেলেরা দাঁড়িয়ে থেকে তারা রক্ত ঝরিয়ে তারা এই দেশকে আবার নতুন করে একটা স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছে।